সব প্রমাণ সহ সবার সামনে চন্দ্রের মুখোশ খুলে দিল সোহিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সোহিনী আর তার মেয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওইদিকে দেখা যাবে মিঠিল সবাইকে বলে কাকিমণি কিন্তু এই চিঠিটা অনেক আগেই পেয়েছিল, কিন্তু এই চিঠিটা কিন্তু কাউকে দেখায়নি, এমনকি তার ছেলে মেয়ের সঙ্গেও এই চিঠিটা নিয়ে শেয়ার করেনি। কারণ তাহলে তার ছেলে মেয়েরা হয়তোবা তার বাবাকে ভুল বুঝবে। সেই জন্য কাকে দেখিয়েছে জানেন? পিসিমণিকে। কারণ কাকিমণি পিসিমণিকে নিজের বন্ধুর মতো মনে করে। তাও কিন্তু আগে নয়, আগে দেখায়নি। কবে দেখিয়েছে জানেন? যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে কাকুমণি বলে, হ্যাঁ সেটাই তো, এখানে চিঠিটা যে আসল কোনো মহিলার লেখা সেটা কি কেউ বুঝতে পারছিস না? হুম, তোদের তো বোঝা উচিত। তখনই দেখা যাবে কমলিনীর মা বলে, দেখ আমরা আর কি বুঝবো, চন্দ্রই তো বললো যেটা সাংকেতিক চিঠি। তখন কাকুমণি বলে, কেন? চন্দ্র বলবে বলেই তোদের বিশ্বাস করতে হবে? তোদের নিজেদের মস্তিষ্কে কোনো রকম কোনো জ্ঞান নেই? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে প্রসূনকে কাকুমণি বলে, হ্যাঁ রে প্রসূন, তুই তো পড়াশোনা করিস, চাকরি করিস, তোর কি মনে হয় এরকম চিঠি হয় কখনো? তখন প্রসূন বলে, দেখো কাকুমণি, এরকম চিঠি হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি তো সে ব্যাপারে জানি না। তবে চন্দ্র বলল, সেই জন্যই আর কি আমিও বললাম যে হ্যাঁ হতেই পারে। ওইদিকে চন্দ্র বলে, হ্যাঁ রে নতুন, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস, তুই আমাকে বল, তোর কথা তো তোর বৌঠান সব থেকে বেশি শোনে, তাহলে তুই বল না আমি কি এরকম কোনো কাজ করতে পারি? তখন নতুন বলে, তুই কি শুধুমাত্র এই কারণেই আমাকে এখানে ডেকে এনেছিস? তখন চন্দ্র বলে, হ্যাঁ রে, আমার না দেয়ালে পিঠ থেকে গেছে, আমি না আর পারছি না, বিশ্বাস কর কমলিনীর এই যে অপমানগুলো আমি আর মেনে নিতে পারছি না। তাই তো। তখন নতুন বলে, দেখ চন্দ্র, তোকে আমি ছোটবেলা থেকে চিনেছি ঠিক আছে, কিন্তু তারপরে তো আমি বিদেশে চলে গিয়েছিলাম। তারপরে তো স্বভাব চরিত্র পাল্টাতেও পারে, হতেও পারে যে তুই কারোর সঙ্গে অ্যাফেয়ারে গিয়েছিলি। আর তাছাড়া এটাও হতে পারে যে ওই চিঠিটা কোনো সাংকেতিক চিঠি নয়, কোনো মহিলার লেখা চিঠি। দেখ এটা তো আর আমি বলতে পারি না, এটা আমি জানিও না। তাই তোর ব্যাপারে সরি, আমি কোনো রকম কোনো সাহায্য করতে পারছি না। তখন এই কথা শুনে চন্দ্র অবাক হয় আর বলে, তুইও আমাকে ভুল বুঝলি? তখন নতুন বলে, দেখ এখানে আমি ভুল বুঝছি না। তখন চন্দ্র বলে, তুই আমাকে হেল্প করবি না? ওইদিকে বুবলাই বলে, আচ্ছা বাবা, তুমি কার কাছে হেল্প চাইছো বলো তো, সে কি তোমাকে হেল্প করবে? তখনই নতুন রেগে যায় বুবলাইয়ের উপর আর বলে, বুবলাই, মুখ সামলে কথা বল। শোন, তুই যে এই যে বড় হয়েছিস না, তোর বড় হওয়ার পেছনে আমার 1% হলেও কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে, সেটা না হয় বাদই দিয়ে দিলাম, সেটাও আমি কনসিডার করে দিলাম। কিন্তু তুই যে ইঙ্গিত করে কথাগুলো বলছিস না, তুই, আমি মানছি তুই মানসিক ভাবে, তুই নিজের পারিবারিক ভাবে অস্বস্তিতে আছিস। তার জন্য কোন রকম কোনো খারাপ কথা বললে কিন্তু এতদিন তোকে ছাড় দিয়েছি, এবার কিন্তু তোকে আর আমি ছাড় দেবো না। তোকে কিন্তু এবার পানিশমেন্ট পেতে হবে। তোর এই যে জীবনটা গড়ে দেওয়ার পিছনে আমার অনেকটা অবদান রয়েছে। তাই প্লিজ তুই এটা ভুলে যাস না। ওইদিকে দেখা যাবে ঠিক তখনই সোহিনী আর সোহিনীর মেয়ে এসে বাড়িতে কলিং বেল চাপে। তারপরে কুর্চি এসে দরজা খোলে। তখন কুর্চি দুজনকে দেখে অবাক হয়। তখন সোহিনী বলে, আচ্ছা এখানে চন্দ্র নামে কেউ আছে? তখন তো এই কথা শুনে কুর্চি অনেকটা অবাক হয় আর বলে, হ্যাঁ আসুন, ভিতরে আসুন আপনারা। তখনই কুর্চি সোহিনী আর সোহিনীর মেয়েকে ভিতরে নিয়ে আসে আর বলে, আসুন ভিতরে আসুন। ওইদিকে সবার সামনে চন্দ্র নিজেকে নিয়ে কথা বলছিল আর বলে, আমার না এসব আর ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে আমি এখান থেকে অনেক দূরে চলে যাই। ঠিক তখনই দেখা যাবে সোহিনী আর সোহিনীর মেয়ে ভিতরে আসে। আর সোহিনী তো চন্দ্রকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে চন্দ্র ওদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সোহিনীর মেয়ে সঙ্গে সঙ্গে বাপি বলে দৌড়ে আসে চন্দ্রের কাছে আর কাঁদতে থাকে আর বলে, বাপি, বাপি, তুমি আমাদের ছেড়ে কেন চলে এসেছো বাপি? তো আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? তুমি কেন চলে এসেছো বাপি? বলো না তুমি কেন চলে এসেছো? তখন এই বলে কাঁদতে থাকে আর সেখানে থাকা প্রতিটা মানুষ অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। তখনই চন্দ্র প্রচন্ড ভয় পায়। আর ওইদিকে তখন কমলিনী বলে ওঠে, ধর্মের কল বাতাসে নড়ে। এরকমটা তো হওয়ারই ছিল। দেখুন, ধর্মের কল বাতাসে নড়েছে। তখন দেখা যাবে মেয়েটা আর চন্দ্রকে ছাড়ছেই না আর বলে, বাপি তুমি জানো তোমার জন্য কত কষ্ট হয়েছে, আর তুমি আমাদের না বলে চলে আসলে কেন? বাপি, কেন? আমরা কি দোষ করেছি? তখনই সোহিনী বলে, চন্দ্র তুমি এখানে আমাদের কাউকে কিছু না বলে এভাবে চলে আসলে কেন? কেন চলে আসলে? তখন কমলিনী বলে, দেখো, দেখো সবাই, এবার এবারও কি বাবা মা তোমরা আমাকে জোর করবে এই মানুষটার সঙ্গে একসঙ্গে সংসার করার জন্য, একসঙ্গে থাকার জন্য আমাকে জোর করবে? বলো না, বলো। তখন তো কমলিনীর বাবা আর মা
সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন চন্দ্র বলে, এই দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আপনারা দুজন কে? আপনাদের তো আমি চিনতে পারছি না। তখন তো এই কথা শুনে সোহিনী আর সোহিনীর মেয়ে চন্দ্রের নাটকের দিকে তাকিয়ে থাকে। তখন চন্দ্র বলে, হ্যাঁ, আপনারা কে? হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে আমার। আপনাদের বাড়িতেই তো আমি রেড করতে গিয়েছিলাম না? আর আপনাদের তো অনেক অবৈধ সম্পত্তি আছে। আর আপনার স্বামীও তো ছিল। হ্যাঁ, আপনাদের অবৈধ সম্পত্তিগুলো আমি সিল করে দিয়েছিলাম। সেই জন্য আপনি এখানে চলে এসেছেন। আর আমার হোমেও যেত, জানো তো? আমার হোমেও যেত। আমি হোমের নাম বলেছিলাম না? নেক্সট, সেখানেও যেত এই মহিলা। আমাকে সবসময় একটা রুমের মধ্যে আটকে রাখা হতো। ওনাদেরই হোমটা ছিল। তখন তো সোহিনী চন্দ্রের এই নাটক দেখে তাকিয়ে থাকে। তখন চন্দ্র বলে, আপনারা এখানে পর্যন্ত চলে এসেছেন? কেন? কেন চলে এসেছেন? তখন চন্দ্র বলে, আমাকে শেষ করে দেবে মা, আমাকে পুরোপুরি শেষ করে দেবে। তখন চন্দ্রের মা বলে, কি হয়েছে বাবা, তুই কেন এরকম করছিস? তখন চন্দ্র বলে, মা, ওরা আমাকে শেষ করে দেবে, জানো তো? ওদেরকে ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাকে একদম শেষ করে দেওয়ার জন্যই এখানে ওরা এসেছে। আমি বুঝতে পারছি তো কেউ উঠে পড়ে লেগেছে আমাদের শেষ করে দেওয়ার জন্য। তখন তো সোহিনী অবাক হয়ে চন্দ্রের দিকে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, কেউ তো চায় আমার ছেলের জীবনটা নষ্ট করে দিতে। কেউ তো চায় এসব। সেজন্যই তো এই যে এদেরকে এনেছে। তখন চন্দ্র সোহিনীর দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে সোহিনী অবাক হয়ে চন্দ্রকে বলে, চন্দ্র, এসব তুমি কি বলছো? কি বলছো তুমি এসব? তখন চন্দ্র বলে, একদম না, একদম কথা বলবেন না। হ্যাঁ, আপনার স্বামী নেই, সেই জন্য আপনারা আমাকে স্বামী মনে করতে পারেন। আমি আপনাদের পাশে ছিলাম। আমি হোম থেকে চলে এসেছি। যেই মা জানতে পেরেছে যে আমার সবকিছু মনে পড়ে গেছে, আমি হোম থেকে চলে এসেছি। আর দেখো, নাটক করতে চলে এসেছে। তখনই চন্দ্র গিয়ে মেয়েটাকে বলে, দেখো মা, তুমি ফুলের মতো একটা ফুটফুটে মেয়ে। তুমি তুমি না কিছুই বোঝো না, আমি জানি। তবে তোমার বাবা তো আর আমি না। হ্যাঁ, তোমার বাবা ছোটবেলায় হারিয়ে গেছে। সেজন্যই তো তুমি আমাকে বাবা বলে ডাকতে। ওদিকে বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে লক্ষ্মী, কি হচ্ছে এসব? তখন বড় ঠাম্মি বলে, জানি না দিদি, এসব কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। তখন তো সোহিনীর মেয়ে অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ চন্দ্র বাবা, বলো তো এই 5 বছরে কি ঘটেছিল আমরা জানতে চাই। তখন কমলিনী বলে, কেন মা, জানলে সুবিধা হবে? জানলে আমাকে বলতে সুবিধা হবে যে মানুষটার সঙ্গে সংসার কর, সেজন্য জানতে চাও? তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরে চন্দ্র বলে, না না, আমি আমি না আর কিছু বলতে চাই না আমি। তখন কমলিনী বাবা বলে, কেন বলবে না তুমি? বলো, বলো না, যে এই 20 বছরে আসলে তোমার সঙ্গে কি ঘটেছিল। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে কমলিনী মহিলার কাছে যায় আর গিয়ে বলে, আচ্ছা, আপনার নাম কি? তখন সোহিনী বলে, কেন, আমার নাম বলাটা কি দরকার? তখন কমলিনী বলে, হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে আসলেন, আপনার নাম জানবো না? তখন সোহিনী হাত জোর করে বলে, আমি সোহিনী। তখন সোহিনী নামটা শোনা মাত্রই সেখানে সবাই চমকে যায়। তখন কমলিনী বলে, ও আচ্ছা, আপনিই সোহিনী? তখন সোহিনী বলে, কেন, আপনি কি আমাকে চিনেন নাকি? তখন কমলিনী বলে, না, আপনাকে আমি চিনি না, তবে আপনার হাতের লেখাটা আমি চিনি। আপনি কি কখনো চিঠি লিখেছিলেন? তখন সোহিনী বলে, না তো, আমি তো আপনাকে চিঠি লিখিনি। তখন কমলিনী বলে, আপনি চন্দ্রকে কখনো চিঠি লিখেছিলেন? দাঁড়ান, আমি চিঠিটা নিয়ে আসছি, আপনি দেখে বলবেন যে চিঠিটা আপনার কিনা। তখন কমলিনী চিঠিটা আনতে যায়। ওইদিকে চন্দ্র মহিলাকে চাপিয়ে বলে, দেখো, তুমি চিঠিটার কথা একদম অস্বীকার করবে। আর আমি তো তোমাদের জন্যই এখানে এসেছি। কারণ আমি জানোই তো কত ঋণে জর্জরিত হয়ে গেছি। এখান থেকে অংশটা বুঝে নিয়ে তারপর বিক্রি করে তোমাদের নিয়ে ভালো থাকবো। তখন নতুন এই ব্যাপারটা খেয়াল করে। তারপরে নতুন চন্দ্রকে বলে, এ কি চন্দ্র, তুই এভাবে বাড়িতে এমন একটা ক্রাইসিসের সময় ওনার সঙ্গে আলাদা করে কি কথা বলছিস? কি কথা বলছিস তুই? তখন চন্দ্র বলে, আসলে ওনাকে আমি বুঝাচ্ছিলাম যে দেখুন, আপনার স্বামী চলে গেছে। হ্যাঁ, সেই জন্য আপনি এখানে চলে আসলেন। এখানে আমার সংসারটা নষ্ট করার জন্য এসেছেন। তখন এই কথাগুলো শুনে নতুন চমকে যায়। তখন মিঠিল বলে, আপনি কি সত্যি এই কথা বলছিলেন আঙ্কেল? তখনই বর্ষা বলে, দেখো মিঠিল, তোমাকে না এসব ব্যাপারে নাক গলাতে হবে না। আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নিতে পারবো। তখনই মিঠিল বলে, শোনো বর্ষাদি, তোমাদের বাড়ির ব্যাপার? তুমি আবার এই বাড়ির কবে হলে, হ্যাঁ? আর যে কথা আমার বলা দরকার সেটা তো আমি বলবোই। তখন এই কথা শুনে বর্ষা চমকে যায়। তারপর বুবলাই বলে, হ্যাঁ রে মিঠিল, তোকে আমি একটা কথা বলে দেই। উনি তো আমাদের বাবা, তাই আমাদের যতটুকু টান থাকবে, আমাদের যতটুকু আমার বাবার প্রতি কর্তব্য থাকবে, বিশ্বাস থাকবে, ততটুকু তো তোর থাকবে না? তাই তুই প্লিজ এসবের মধ্যে কথা বলিস না। তখন বাবিল বলে ওঠে, কেন বর্দা ভাই, কেন বলবে না? ঠিকই তো। হ্যাঁ, যদি আমাদের কোনো কর্তব্য থেকেও থাকে না, আমার মায়ের তো তাতে কোনো দায় নেই। আমার মা কেন আমার মা কেন একজন বিশ্বাসঘাতকের সঙ্গে সংসার করবে বলতো? মার যদি মনে হয় বাবা মাকে ঠকাচ্ছে, তাহলে মা কেন সবটা মেনে নেবে বলতো? কেন মেনে নেবে? তখন এই কথা শুনে বুবলাই আর কিছুই বলতে পারে না। ওইদিকে ঠাম্মি সবটা চমকে গিয়ে দেখতে থাকে। তারপর দেখা যাবে কমলিনী
চিঠিটা নিয়ে আসে। তখন কুর্চি বলে, দাও আমাকে দাও। তখন সোহিনীকে চিঠিটা দেখালেই সোহিনী বলে, না তো, আমি এরকম কোনো চিঠি তো লিখিনি। তখন কমলিনী বলে, আপনি ভেবে বলছেন তো? তখন সোহিনী বলে, হ্যাঁ। তারপরেই কমলিনী বলে ওঠে, আচ্ছা তাহলে এই চিঠিটা কোথা থেকে আসলো? তখন চন্দ্র সেখানে আসে আর এসেই বলে, দেখেছো, দেখেছো আমি যা বলেছিলাম সত্যি বলেছিলাম। উনি আমাকে ফাঁসাতে এসেছে, ফাঁসাতে। আসলে ওনার স্বামীকে পাওয়া যাচ্ছে না তো, ওনাদের সব দায়িত্ব আমি নিয়েছিলাম, তার জন্যই। তখন কমলিনী একটা খাতা আর কলম এনে বলে, আপনি এখানে কিছু লিখুন তো। আসলে কোর্টে যদি আমি যাই এই চিঠিটা নিয়ে, তাহলে কিন্তু হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে আপনার লেখাটা পরীক্ষা করা হবে। এবার আমরাই না হয় একটু দেখে নিই। তখন সোহিনী বলে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দেখুন না, এক নয়। তখনই সোহিনী সেই খাতা কলমে লিখতে থাকে। ওইদিকে দেখা যাবে সোহিনীর মেয়েটাকে মিঠি বলে, এদিকে এসো, এই যে তোমাকে বলছি এদিকে এসো। তখন মিঠির কাছে আসে সোহিনীর মেয়ে। তখন মিঠি বলে, আচ্ছা তুমি আমার বাবাকে তুমি কেন বাপি বলে ডাকছো? কেন ডাকছো? তখন এই কথা শুনে মেয়েটা কি উত্তর দেবে কিছু বুঝতে পারে না। তখনই সোহিনী বলে ওঠে, হ্যাঁ আসলে ওর বাবা ছোটবেলায় চলে গেছেন তো, তাই এনাকেই আমার মেয়ে ছোটবেলা থেকে বাবা বলে ডেকেছে। তাই তো বাপি বলে ফেলেছে। তখন এই কথা শুনে মেয়েটা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মিঠিল বলে ওঠে, আচ্ছা শুধুমাত্র কি এই একই কারণ? আপনি তো কথাগুলো এমনি এমনি বলেননি, আপনিও তো কথাগুলো অন্যভাবে বলেছিলেন। তখন এই কথা শুনে মহিলা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, হ্যাঁ আসলে আমিও না, উনি আমাদের সবসময় খেয়াল রেখেছে তো। আর তাছাড়া আমাদেরও দায় থাকে যে উনি কোথায় গেল দেখার জন্য, তাই এখানে এসেছিলাম। তখন মিঠিল বলে, তাই নাকি? কিন্তু আপনি তো এসে এমন ভাবে কথাগুলো বললেন, সেই কথার সঙ্গে তো এখন কোনো কথাই মিলছে না। তখন বাবিল বলে, হ্যাঁ আপনি তো কথাগুলো এমনি এমনি বলেননি, আপনি এমন ভাবে কথাগুলো বলছিলেন যেন আমার বাবাই আপনার স্বামী। তাহলে তাহলে কেন এখন কথাগুলো ঘুরাচ্ছেন? কেন ঘুরাচ্ছেন? তখন সোহিনী অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায়। তারপরেই দেখা যাবে সোহিনী বলে, না না, আসলে এর মধ্যে না কথা আছে। তখন বুবলাই বলে, হ্যাঁ বলুন, বলুন কি কথা আছে, কি কাহিনী আছে সেটা বলুন, আমরাও জানতে চাই, না হলে ব্যাপারটা কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না। তখন সোহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যাবে কমলিনী মা বলে, বলো, আমরাও জানতে চাই। তখন চন্দ্র বলে, দেখো, বলো, আমার তো এখন মনে পড়ছে, সবকিছু মনে পড়ছে। আমি রেড করতে গিয়েছিলাম, ওনার স্বামী তো অনেক অবৈধ সম্পদ ছিল, সবকিছু আমি সিল করে নিয়েছিলাম, তাই তো? তারপরে তার স্বামী মারা যায়, আর তখন থেকেই তাদের দায়িত্ব আমাকে নিতে হয়। আর সবকিছু না এখন আমার মনে পড়ছে, এখন। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই। তখন কমলিনী বলে, আচ্ছা একটা পরপুরুষের বউকে তুমি তুমি করে কেন বলছো? তখন এই কথা শুনে চন্দ্র ভয় পেয়ে কমলিনীর দিকে তাকায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।